হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমেরিকা এবং ইরান ওয়ারের বেশ কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি। বিশেষ করে আজকের যেই অ্যানালাইসিসটা সেটা হবে আপনার স্ট্রেট অফ হরমুজ রিলেটেড। ফার্স্ট অফ অল, ইরান বেশ কয়েকটা ইনিশিয়েটিভ নিয়েছে স্ট্রেট অফ হরমুজ নিয়ে। আগে আপনার হচ্ছে যেটা স্ট্রেট অফ হরমুজের যে অংশটা রয়েছে ওইটাকে আপনার অ্যারাবিয়ান গলফ নামে নেমিং করা হতো। বর্তমানে ইরান সিদ্ধান্ত নিয়েছে যে এটাকে আর ইন্টারন্যাশনালি এবং লোকালি অ্যারাবিয়ান গলফ নামে লেখা বা কোথাও ইউজ করা যাবে না। এটাকে লিখতে হবে হচ্ছে আপনার পার্সিয়ান গলফ হিসেবে। অ্যারাবিয়ান গলফ নামটা নেমিংটা করা হয়েছে আসলে অ্যারাবিয়ান যে কান্ট্রিগুলো আছে তাদের বেসিসে, যদিও এটা হিস্ট্রিক্যালি হচ্ছে পার্সিয়ান গলফই, যেহেতু ইরানের পার্শ্ববর্তী অংশ এবং বিশাল অংশ জুড়ে ইরানেরই অংশ, সেহেতু সেটাকে পার্সিয়ান গলফ হিসেবেই ঐতিহাসিকভাবেই ডাকা হতো। এর ফলেই কী হবে, আপনার কাইন্ড অফ ইরান একটা সফট একটা ওখানে আধিপত্য ইন্টারন্যাশনালি বিস্তার করার জন্য, যে এটা আমাদেরই অংশ, ওইটাকে ওরা কী করতে চাইছে, অনেকটা কাইন্ড অফ ওইটাকে ইন্টারন্যাশনালি রিকগনাইজ করাইতে চাচ্ছে যে এটা আমাদেরই অংশ। মানে ইন্টারন্যাশনাল কমিউনিটিকেও কাইন্ড অফ বাধ্য করতেছে যে এটাকে অ্যারাবিয়ান গলফ বলা হবে না, পার্সিয়ান গলফ বলা হবে, যাতে করে তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য স্ট্রেট অফ হরমুজ নিয়ে ওইটা যেন আরও বেগবান হয় এবং আরও ক্লিয়ার হয় এই জিনিসটা। এরপর আরেকটা যে বিষয়টা, স্ট্রেট অফ হরমুজে যে টোল দিতে হবে ইরানকে, সে ব্যাপার তো ইরান আগেই হচ্ছে আপনার বলে দিয়েছে। এবং এখন যেই নেক্সট আপডেটটা, ইরান এটা বলেছে যে যদিও আগে বলা হয়েছিল যে এটা ইউয়ানেও দেওয়া যাবে বা ইরানিয়ান রিয়ালে দেওয়া যাবে, তবে লাস্ট আপডেট হচ্ছে এটা ইরান বলে দিয়েছে যে এটা ইরানিয়ান রিয়ালেই অবশ্যই পৃথিবীর অন্যান্য সবগুলো দেশগুলোকে যারা এই স্ট্রেট অফ হরমুজ ব্যবহার করে ইরানিয়ান রিয়ালেই এটাকে পে করতে হবে ইরানকে। এর ফলে যেটা হবে, এখানে ইরান একটা বিগ গেম খেলে ফেলেছে এই ঘোষণার মধ্য দিয়ে। এর ফলে আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে দুর্বলতম যে কারেন্সিগুলো আছে তার মধ্যে হচ্ছে ইরানি কারেন্সি, ইরানিয়ান রিয়াল। তো এই ঘোষণার ফলে পৃথিবীর যে সকল দেশে স্ট্রেট অফ হরমুজ ইউজ করে তাদেরকে ইরানিয়ান রিয়াল কিনে ওই টাকা আবার ইরানকে পে করতে হবে, এবং এই টাকাটা কিনতে হবে হচ্ছে আপনার বা ওই কারেন্সিটা কিনতে হবে ইরান থেকে। এর ফলে গিয়ে ইরানের যে কারেন্সিটা এতদিন পর্যন্ত খুবই দুর্বল, পৃথিবীর অন্যতম দুর্বল কারেন্সি হিসেবে কাউন্টেড হতো, সেটা অনেকটাই ঘুচে যাবে এবং ইরানি যে রিয়ালটা ওইটা ধীরে ধীরে আপনার অন্যান্য গলফ যে কান্ট্রিগুলো আছে ওগুলার কারেন্সির সমমান হয়ে যাবে বা এর অনেকটা উপর দিকে উঠে যাবে। এখন যেই বাজে অবস্থা ওটা থেকে উত্তরণ ঘটাতে পারবে। তারপর এখানে ইরান আরও বেশ কয়েকটা বিগ আপনার ঘোষণা দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এই যে টোল প্রদানের ক্ষেত্রে পৃথিবীর সবগুলা দেশের জন্য টোলের হারটা এক ধরনের হলেও ইউএই এবং বাহরাইনের জন্য এটা ভিন্ন হবে। মানে স্ট্রেট অফ হরমুজের এমনিতেই ইন্টারন্যাশনালি যেই টোলটা নির্ধারণ করা হবে, এর বাইরে এই দুটো দেশকে আরও বেশি পরিমাণ টোল প্রদান করতে হবে। সেটাকে ইরানিয়ানরা বলছে, মানে ওয়ারের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটাকে আপনার ইরান দেখে হচ্ছে বাহরাইন এবং ইউএইর সবচেয়ে বেশি এখানে কন্ট্রিবিউশন ছিল ওদের ক্ষয়ক্ষতির জন্য। সো এটা এই দুটো দেশ থেকে এই ওয়ারের ক্ষয়ক্ষতিটা ধীরে 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 ওরা একটা নির্দিষ্ট হারে বাৎসরিকভাবে করে নেবে, ওই সকল দেশ থেকে ওই দুইটা দেশ থেকে উঠিয়ে নিবে এবং এটা তাদের নতুন দেশ গঠনের জন্য কাজে লাগাবে। এছাড়াও আপনার আরেকটা বিগ নিউজ হচ্ছে যে গিয়ে কি, ইসরায়েলের যে কোনো শিপ স্ট্রেট অফ হরমুজ দিয়ে যাতায়াত করা একদম ব্যান করা হয়েছে। এটা হোক আপনার কমার্শিয়াল শিপ অথবা হোক আপনার এই যে কী বলে সামরিক শিপ, যে কোনো ধরনের শিপ, ইসরায়েলের কোনো ধরনের শিপ এই স্ট্রেট অফ হরমুজ ব্যবহার করতে পারবে না এখন থেকে। যদিও অতীতে করতে পেরেছিল আমেরিকার সহায়তায়, বা ওভাবে তো ইরান কখনো স্ট্রেট অফ হরমুজে কখনো ওভাবে নজরদারি করেনি, এখন আরও নজরদারি বাড়িয়েছে। এবং ইরান মূলত এটা এনশিওর করতে চাইছে পৃথিবীকে যে ইরানের একক আধিপত্য স্ট্রেট অফ হরমুজ জুড়ে বলবৎ আছে এবং এটা থাকবে এবং ইরানিয়ানরা এটাকে ছাড়বে না। এই জিনিসটা, এই যে পাওয়ারটা ইরানিয়ানরা দেখাতে পারতেছে এখন পর্যন্ত, এবং ইরানিয়ানরা এটাকে কন্টিনিউ করে যাবে, এটাই হচ্ছে পৃথিবীকে ওরা মেসেজ দিতে চাচ্ছে। এবং এই পার্সিয়ান গলফ বা
আপনার স্ট্রেট অফ হরমুজে কারো আধিপত্য ইরান মেনে নিবে না, হোয়াট এভার সেটা হোক আপনার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কোনো দেশ ইউএসএ। এখানে ইরান ইসরায়েলের পাশাপাশি ইউএসেরও শিপে ব্যান করেছে, যদিও ইউএসের হচ্ছে আপনার কমার্শিয়াল শিপগুলোতে ব্যান করা হয়নি, কমার্শিয়াল শিপগুলো চলতে পারবে। তবে ইরান স্পষ্টভাবে বলে দিয়েছে যে ইউএসের কোনো ধরনের হচ্ছে আপনার মিলিটারি শিপ দিক দিয়ে চলতে পারবে না। দ্যাট মিনস আপনারা জানেন যে বাহরাইনে আমেরিকার সবচেয়ে বড় নেভাল বেস, যেটাকে 5th ফ্লিট বলা হয়ে থাকে, পৃথিবীর সবচেয়ে বড় নেভাল বেস আমেরিকান ওখানেই রয়েছে। যদিও এটাকে ইরান ঘুরিয়ে দিয়েছে যুদ্ধ চলাকালীন সময়ে। ইরান মূলত এনশিওর করতে চাইছে যে আমেরিকান যে নেভি ওইটার কোনো ধরনের এন্ট্রান্স স্ট্রেট অফ হরমুজে থাকবে না, এবং আমেরিকান পাওয়ার ওখানে খর্ব করবে ধীরে ধীরে আমেরিকান যে ইরান অলরেডি এটাও ঘোষণা করে দিয়েছিল যে আপনার মিডল ইস্টে কোনো ধরনের আমেরিকান বেস থাকতে পারবে না। তো এটার এই যে ঘোষণা সেটা ধীরে ধীরে যে আপনার ইমপ্লিমেন্টেশন এই ধরনের কাজগুলোর মধ্য দিয়ে ইরান করতে চাইছে, এবং এটা খুব সূক্ষ্ম একটা চাল। এই প্রত্যেকটা চাল যেই কয়টা আমি আপনাদেরকে বলছি বা বলেছি, প্রত্যেকটা চাল ইরান কিন্তু খুব সূক্ষ্মভাবে দিয়েছে। আপনারা জানেন যে ইরান প্রথম থেকেই কিন্তু খুব সুন্দরভাবে আপনার ওয়ারটাকে পরিচালনা করছিল, এবং স্টিল নাও কোর্ট কিন্তু ইরানের হাতে। আপনারা জানেন যে জেডি ভ্যান্স আপনার আমেরিকা থেকে উড়ে এসে পাকিস্তানের উদ্দেশ্যে উড়ে এসে আপনার পাকিস্তানের আশেপাশে কোথাও অবস্থান করছিল দ্বিতীয় দফার যে পিস টক ওটা করার জন্য, এবং ইরান একতরফাভাবে এটাকে ডিনাই করেছে, যেটা আমেরিকার মতো দেশের জন্য আসলেই একটা বড় ধরনের ধাক্কা বলা যায় পৃথিবীর কাছে। এটাই ইরানে আমেরিকার যেই আগের যেই একক আধিপত্য রিলেটেড আপনার ছিল, একটা ভাবমূর্তি ছিল, ওটা স্পষ্ট খর্ব করে দিয়েছে ইরান। তাও একবার না, বারে বারে খর্ব করেছে ইরান। নেক্সট যেই বিষয়টা বাস আরাকচি গতকালকে ঘোষণা করেছে যে আপনার আগামী 48 ঘন্টার মধ্যে ইরানিয়ান যে অ্যাসেটগুলো রয়েছে পুরো পৃথিবী জুড়ে সবগুলো অ্যাসেটকে আপনার আমেরিকা ছাড় দিতে হবে। এইটা বিশাল একটা অ্যামাউন্ট, যেটা যুদ্ধকালীন সময়ে যেই ইরানের যে ক্ষতিটা হয়েছে, ক্ষয়ক্ষতিটা হয়েছে, এটা যদি ইরান উদ্ধার করতে পারে তাহলে অনেকটাই বলা চলে এই ক্ষয়ক্ষতিটা ওরা কাটিয়ে উঠতে পারবে। এবং আমি আমার আগের পূর্ববর্তী যে ভিডিওগুলো ওগুলোতে বারবার বলেছি যে ইরান ইকোনমিক্যালি খুবই ডেভাস্টেড একটা অবস্থায় রয়েছে, সেই অবস্থা থেকে অনেকটা উত্তরণ ঘটাতে পারবে যদি আমেরিকা এই যে ইরানিয়ান যে অ্যাসেটগুলো পৃথিবী জুড়ে আটকে রেখেছে সেগুলোকে ছাড় দেয়। ইরানিয়ান এই অ্যাসেটের পরিমাণ ইরানিয়ান মুদ্রায় আপনার প্রায় 13 ট্রিলিয়ন ডলার, এটা হচ্ছে 13 ট্রিলিয়ন ডলার, যেটা বিগ একটা অ্যামাউন্ট সত্যি বলতে। তো এই যে অ্যাসেটগুলো যদি ইরান হাতে পায় তাহলে ইরানের জন্য একটা বিশাল আপনার সুবিধা হবে ওদের দেশটাকে নতুন করে করতে। অ্যান্ড দেন আমরা যদি বাংলাদেশের কথায় আসি, আমি বারবার আমার পূর্ববর্তী যে ভিডিওগুলো ওগুলোতে আমি বারবার করে বলছিলাম যে বাংলাদেশ সামনে ভয়াবহ একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেটা মানুষ কিছুটা হয়তো আঁচ করতে পারছে। গভর্নমেন্ট যদিও বারবার বলছে যে আমরা ঠিক আছে, আমাদের কোনো ক্রাইসিস নাই, আমরা অনেক বেশি পরিমাণ তেল আমাদের মজুদ আছে, এই ধরনের কথাবার্তা যদিও বলছে গভর্নমেন্টের পক্ষ থেকে। অ্যাজ ইউজুয়াল আমরা যেটা শুনে থাকি, অতীতেও আমরা শুনেছি যে কোনো ধরনের ক্রাইসিসে কোনো ক্রাইসিস থাকে না, এরা সব ক্রাইসিস থেকে ওরা দূরে থাকে যদিও। তবে বাস্তবতা হচ্ছে ডিফারেন্ট। বাংলাদেশ খুবই বাজে একটা ক্রাইসিসের মধ্যে অলরেডি পড়ে গিয়েছে, এবং সম্ভবত ইতিহাসের সবচেয়ে বাজে অবস্থার মধ্যে বাংলাদেশ যাবে অল্প কিছু দিনের মধ্যে। বাংলাদেশে এখনই আপনার অয়েল ক্রাইসিস বলেন বা আপনার পাওয়ার ক্রাইসিস মারাত্মকভাবে দেখা দিয়েছে, এবং আপনারা জানেন কিনা জানি না, পার্লামেন্টে অলরেডি একটা ঘোষণা করা হয়েছে যে ঢাকায় এখন থেকে লোডশেডিং করা হবে। যদিও এতদিন পর্যন্ত ঢাকায় লোডশেডিং করা হয়নি, এখন থেকে আপনার 1212 বা 1200 মেগাওয়াট মতো বিদ্যুৎ আপনার লোডশেডিং করানো হবে, যাতে করে এটাকে আর বেশি ব্যালেন্স করা যায়। সো বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা খারাপ। সো দেখা যাক সামনের দিনগুলোতে কী হয়। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বা কমেন্ট করবেন আপনার মতামত জানানোর জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।